আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। হঠাৎ যদি আপনার পায়ের গোড়ালি এবং পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ব্যথা অত্যাধিক তীব্র হয়, তাহলে মনে রাখবেন এটা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলেও হতে পারে। সচেতন হন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির গুরুত্ব সহকারে দেখে নেই। ইউরিক অ্যাসিড নিঃশব্দে শরীরে জমে থাকা এক বিপজ্জনক শত্রু। অনেকেই এই সমস্যাকে ছোট করে দেখেন, কিন্তু অবহেলা করলে এর পরিণতি হতে পারে বেশ মারাত্মক। ইউরিক অ্যাসিড আমাদের শরীরে পিউরিন নামক উপাদান ভাঙার ফলে তৈরি হয়। সাধারণত কিডনি এটি শরীর থেকে বের করে দেয়, কিন্তু যখন ইউরিক অ্যাসিড বেড়ে যায় তখন আমাদের শরীরে নানা জটিলতা দেখা দেয়। সবচেয়ে পরিচিত যে সমস্যা হয় সে সমস্যাটি হলো গাউট। গাঁটের তীব্র ব্যথা আর লালচে ভাব হয়ে যায়, গাঁটগুলো ফুলে যায়। বিশেষ করে পায়ের বৃদ্ধাঙ্গুলিতে অসহ্য যন্ত্রণা শুরু হয়। পায়ের গোড়ালিতে এত তীব্র ব্যথা হয় যা আমাদের হাঁটতে বেশ কষ্ট হয় এবং বেশ ব্যথা অনুভব হয়, যা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। এছাড়াও অতিরিক্ত পিউরিক অ্যাসিড কিডনিতে পাথর তৈরি করতে পারে, সবারই যে হবে এমন না, করতে পারে। কিডনির কার্যকারিতা নষ্ট করে দিতে পারে এই ইউরিক অ্যাসিড। আবার বাড়িয়ে দিতে পারে রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি, ডায়াবেটিসের ঝুঁকিও অনেক বাড়িয়ে দেয় এই ইউরিক অ্যাসিড। কাজেই ইউরিক অ্যাসিড যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, আমাদের জীবন অনেকটা স্বাভাবিক মতো চলতে পারব। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার প্রধান যে কারণগুলো, সেই কারণগুলো হলো অতিরিক্ত লাল মাংস, কলিজা, যে সমুদ্রের যে সকল ফুড আছে যেমন সি ফুড, অতিরিক্ত ভাজা পোড়া খাবার, ফাস্ট ফুড, অ্যালকোহল, চিনি মেশানো পানীয়, যেগুলো পানিতে চিনি বেশি থাকে সেগুলো কোমল পানীয়, অতিরিক্ত ওজন, আর যেটা সহজলভ্য আমাদের বাঙালিদের ক্ষেত্রে সেটা হলো যে পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়া। যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে আমরা কী করব, করণীয় কী? আমাদের প্রথমে যেটা করণীয় সেটা হলো খাবার নিয়ন্ত্রণ করতে হবে। লাল মাংস, কলিজা, ভুঁড়ি, সি ফুড এগুলো যতটুকু সম্ভব কমায় দিতে হবে, এড়িয়ে চলতে হবে, যাতে আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণটা কমে যায় আমাদের শরীরে। এর ফলে ব্যথা কম অনুভূত হবে। বেশি করে শাকসবজি খেতে হবে, ফলমূল খেতে হবে, যেমন লো ফ্যাট দুধ এবং দই প্রচুর খেতে হবে। তারপর প্রচুর পানি পান করতে হবে। দিনে অন্তত 8 থেকে 12 গ্লাস পানি খেতে হবে। এই সঠিক পরিমাণ পানি খেলে ইউরিক অ্যাসিড আমাদের শরীর আমাদের শরীর থেকে বের হয়ে যাবে এবং বের হতে সহায়তা করবে এই 8 থেকে 10-12 গ্লাস পানি খেলে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, হালকা হাঁটা চলাও করতে হবে এবং হালকা হাঁটা চলা করলে ইউরিক অ্যাসিড কমাতে অনেক সহযোগিতা হয়। অ্যালকোহল জাতীয় খাবার পরিহার করতে হবে, যা বর্জন করতে হবে। মিষ্টি জাতীয় কোমল পানীয় যতটুকু পারেন এড়িয়ে চলতে হবে, কারণ এতে চিনি থাকে বেশি। আর কখনোই চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ গ্রহণ করবেন না, এটা মারাত্মক ঝুঁকি এনে দেয়। মনে রাখবেন, ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ মানে সুস্থ জীবন। আর সচেতন হলে আগামীর যন্ত্রণা থেকে এটা দূরে থাকা যাবে। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন।